ধৈর্য এমন একটা জিনিস, সংসার জীবন হোক কিংবা কেরিয়ার জীবন বা যে কোনো কিছুতে, মানে যার কোনো বিকল্প নাই। যে যত বেশি ধৈর্যশীল হবে, যে যত বেশি পরিশ্রমী হবে, যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবে, যে যত বেশি মানিয়ে নিতে পারবে, তার সংসার জীবন বলেন, কেরিয়ার লাইফ বলেন, সব কিছুতেই ভালো হবে। এই যে এই জায়গাটায় এসেছি, একদম একবারেই চলে আসি নাই। হ্যাঁ, এটা আসলে মামার হাতের মুয়া না যে বললে এই জায়গায় চলে আসা যায়। জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক ধৈর্য ধরেছি, অনেক মানিয়ে নিয়েছি, এখনও পর্যন্ত ধৈর্য ধরে মানিয়ে নিয়ে যাচ্ছি, যার কারণে সংসার জীবনে এতটুক সুখে আছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে 7ই জুন, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 7:30। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে। আশা রাখতেছি সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা একদম ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে হচ্ছে একাদশী, সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও আপনারা ভিডিওটা পাবেন আর কি একাদশীর পরের দিন। তো সকালে ঘুম থেকে উঠে রুম টুম যা আছে সব কিছু ঝাড়া মোছা দিয়ে আমি স্নান করে চলে আসছি। আবার বেলকনিতে কাপড় চোপড়গুলো লাইরা দিব, লাইরা দিয়ে গিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তো ওরা এখনও কেউ উঠে নাই, সবাই এখনও ঘুমাইতেছে, শুধু আমি একা উঠলাম আর কি। উঠেই তো সব কিছু কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এখন সারাদিনের জন্য একটা কাজ ফ্রি, স্নানের আর কোনো টেনশন নাই আর কি, স্নান টান হয়ে গেছে। তো এখন চলে যাব রান্নাঘরে, গিয়ে আগে সকালে নাস্তা বাস্তা কিছু করব হালকা পাতলা, তারপর ওদের জন্য আর কি ভাত টাত রান্না করব। তো আমি আর মা হচ্ছে একাদশী, আর ওরা 2 ভাই, তো ওই একাদশী না, তো ওদের জন্য তো ভাত টাত রান্না করতেই হবে। তো একটু ফুলগুলো দেখছিলাম, বেশ ভালো লাগে আসলে ফুলগুলো দেখতে। তো দেখে তারপর চলে আসলাম এইদিকে। এই যে দেখেন আমার এই টেবিলটা একবার অগোছালো হয়ে আছে। ওই যে মা আসার সময় ওদের জন্য কতগুলো মজা আনছিল, তারপর আরও অনেক অনেক জিনিস আনছিল, সেগুলো একটু গুছানোর বাকি আছে। আবার ওর বাবু ওই যে শ্যামার প্যাকেট নিয়ে আসছিল, আটা চিনি ওইগুলো রিফিল করছিলাম না আর কি, এভাবে রেখে দিছিলাম। এই যে পাঁচফোড়ন, তো সব কিছু আমি এই ঝুড়িটাতে রেখে দিব। তো আগে তো এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন রাখতাম, আর এখন যেহেতু পেঁয়াজ রসুন রাখার আরেকটা ঝুড়ি হয়েছে, তো সেজন্য ভাবছি এখন থেকে এটার মধ্যে আমি এই গ্রসারি আইটেমগুলো রাখবো, যেগুলো প্যাকেটিংয়ে থাকে আর কি। তাহলে একদম এলোমেলো হয়ে থাকবে না, দেখতেও ভালো লাগবে, একটা জায়গার মধ্যে থাকবে, এক জায়গা থেকে নেওয়া যাবে। তো সেই জন্য ওই যে দেখেন যা যা লাগবে না সেগুলো আমি রেখে দিলাম। আর এখন পাঁচফোড়ন, তার সাথে হচ্ছে একটা শ্যামার প্যাকেট আর চিনির প্যাকেটটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো এখন একটু সেমাই জাল দিব আর কি, সেমাই জাল দিয়ে তারপরে হচ্ছে আবার সকালের জন্য ওদের 2বার জন্য আর কি ভাত টাত রান্না করে নিব। এই তো আমি সেমাই রান্নার জন্য একটা এলাচ, তারপর এক টুকরা দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিব। এগুলো দিয়ে তারপর সেমাইগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপর রান্না করে নিব। ঘরে ঘি নাই, তো সেজন্য সয়াবিন তেল দিয়ে সেমাইগুলো হালকা একটু ভেজে নিব। যদিও লাচ্চা সেমাইগুলো ভাজা থাকে, তারপরে রান্নার সময় হালকা একটু ভাজা দিয়ে নিলে একটু সুন্দর ফ্লেভার আসে। আর তার সাথে দিয়ে দিব হচ্ছে কিশমিশ, তো এগুলো দিয়েই করে নিব। তো কাঠবাদাম নাই, কাজু বাদাম এগুলো নাই, কাজু বাদাম এগুলো থাকলে দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি কিশমিশ দিয়েই করবো আর কি, শুধু শুধু যেটা আছে সেটা দিয়েই করব। এই তো একটা এলাচ ফাটিয়ে দিলাম, তার সাথে তেজপাতা দিয়ে দিলাম, এক টুকরা দারচিনি দিয়ে দিব। এলাচ তেজপাতা দারচিনি ওইগুলোর ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগে সেমাই টামাইয়ে দিলে বা পায়েস টায়েসে দিলে। তো ওই তো ঘি যেহেতু নাই, তো সেজন্য সয়াবিন তেলই দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে সেমাইটা রান্না করে নিব। ওরা এখনও কেউ উঠে নাই, সেমাই টামাই রান্না হয়ে গেলে তারপর ওদের সবাইকে ডাক দিব। ভাবতেছি ঘুমাইতেছে যেহেতু ঘুমাক, তো সেজন্য আর ওদেরকে ডাক দিই নেই। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার প্রতি আমার একটা আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা যদি ভিডিওর এই পর্যায়ে আমার সাথে থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। কারণ আপনার ছোট্ট একটা লাইক, একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ দয়া করে আমার এইটুকু হেল্প করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রত্যেকদিন যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরই মধ্যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সৃষ্টি তো স্নান করে নতুন জামা পরে নিয়েছে। ওই যে মা আসার সময় সৃষ্টির জন্য 2টা নতুন ড্রেস আনছিল, রাত্রির জন্য 2টা নতুন ড্রেস আনছিল, ওর বাবার জন্য লুঙ্গি আনছিল, আমার জন্য একটা মেক্সি কাপড় আনছিল। তো ওই যে ওরা 2 বোনের জামাগুলো আর কি পরতেছে। তো মা এদিকে পূজা দিবে, সেজন্য ওই যে দেখেন গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে।
আবার একটু সমস্যার কারণে আর কি আমি পূজা দিতে পারি না, তো ওই যে মা এখন পূজা দেবে। তো সৃষ্টি বলতেছে আমিও একটা ফুল তুলবো, ও সৃষ্টি একটা ফুল তুললো, এখন রাত্রি বলতেছে যে আমিও ফুল ছিঁড়বো। তো এই যে দেখেন এখন ওই গাছ থেকে রাত্রি এখন ফুল ছিঁড়তেছে, তো পারতেছে না, মানে ধরার তো আর শেপ পায় না, কীভাবে ধরছে পারতেছে না। তারপর আমরা সবাই মিলে ধরে কয়েকটা ফুল ছিঁড়ে দিলাম। আর দেখেন বাহিরে কি পরিমাণে রোদ, এখন তো দেখতেছেন কি পরিমাণে রোদ, যেই মনে করেন 2টা-2:30 বাজে তারপর দেখতে পারবেন যে কী পরিমাণে আর কি ঝড় তুফান শুরু হয়েছিল। প্রায় 2টা-2:30 পর্যন্ত প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল, তারপর হঠাৎ করে আর কি ঝড় তুফান চলে আসছিল। তো যাই হোক, এই তো দুপুরে রান্নাবান্নার জন্য সবজি টবজি বের করে নিব। আর আজকে যেহেতু একাদশী, আজকে আসলে ঘরে মাছ মাংস কোনো কিছু রান্না করব না, আজকে যা হবে সবই নিরামিষ, মানে সকাল থেকে যা হইতেছে সবই নিরামিষ আর কি হইতেছে। তো একাদশীর দিন আসলে মাছ মাংসটা খাওয়া ঠিক না, তো সেজন্য আজকে মাছ মাংস রান্না করব না আর কি ওদের জন্য। তো এই তো যা যা সবজি ছিল সব কিছু থেকে 1-2টা করে নিয়ে নিচ্ছি, মানে সব কিছু দিয়ে একটা ঘন্ট রান্না করব আর কি, সবজি নিরামিষ সবজি। আর তার সাথে বুটের ডাল দিয়ে কচুর মুড়া দিয়ে ডাল রান্না করব, আর তার সাথে আলু ভাজি করব। তো এইগুলোই থাকবে আর কি আর দুপুরে রান্নাবান্না। আর দেখবেন নিরামিষ রান্নাবান্নাগুলো কিন্তু একটু দেরি হয়, আমার কাছে মনে হয় যেটা মাছের তরকারি বা মাছ মাংস এগুলো রাঁধতে কিন্তু আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, আর নিরামিষগুলো রাঁধতে একটু দেরি হয়। মনে করেন ডাল রাঁধতে গেলে ডালটা ফুটাইতে তো অনেকটা সময় লাগে, সবজি রাঁধতে গেলেও এতগুলো সবজি সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই জন্য আর কি আমার কাছে মনে হয় যে নিরামিষ আইটেমগুলো রান্না করতে বেশি সময় লাগে। অন্যান্য দিন যে জায়গায় আমি 5টা-6টা আইটেম করে ফেলি, মানে যে সময়ে আজকে সেই 3টা আইটেম করতে করতে আমার সেই সময়ের আরও বেশি লাগছে। তো যাই হোক, ওই যে কাটাকুটি রান্না ধোয়াধুয়ি, তারপর হচ্ছে রান্না বান্না সিদ্ধ করা, এই সে মানে সব মিলিয়ে আসলে নিরামিষের মধ্যে সময়টা একটু বেশিই যায়। তো ওইদিকে এই যে ডাল অফ ক্যামেরাতে আমি ডাল রান্না করে নিয়েছি, এখন 2 চুলার মধ্যে এক চুলাতে সবজি হইতেছে আর এক চুলাতে হচ্ছে এই যে আলু ভাজা হইতেছে। আর ওইদিকে আমি একটু শুকনো জিরা আর দারচিনি একটু শুকনো খোলায় টেলে নিছি, নিয়ে এবার এই তো বেটে নিচ্ছি, বেটে দিয়ে দিব আর কি সবজিতে। তো আজকে আসলে সময় নাই, তো সেজন্য কাঁচা জিরা দারচিনি বাটতে পারে নাই। তো আর যেদিন সময় না থাকে ওই দিন আমি কি করি, কড়াইয়ের মধ্যে একটু জিরা দারচিনি এগুলো গরম করে বেটে নিই, গরম করে বেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কষ্টটাও কম হয়। তো আজকে যেহেতু সময় নাই, অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আজকেই তো শুকনোগুলো একটু টেলে নিয়ে তারপর জিরা দারচিনি বেটে দিয়েই তো দিয়ে দিলাম সবজিতে। এবার রান্নাবান্না হয়ে গেছে, সবজি টবজিগুলো নামিয়ে ওদের 2 ভাইকে আগে খাইতে দিয়ে দিব, ওদের 2 ভাইকে খাওয়াইয়া টাওয়াইয়া তারপর চুলা টুলাগুলো একটু ক্লিন টিন করে তারপর হচ্ছে আমার আর মায়ের জন্য 2টা গুলা রুটি করব, অন্য কিছু আর এখন করব না। তো এই তো দেখেন আজকে দুপুরে রান্না বান্না নিরামিষ সব কিছু। এই তো এখানে হচ্ছে একটা ঘন্ট, তার সাথে আছে হচ্ছে এই যে দেখেন এখানে কচুর মুড়া দিয়ে হচ্ছে বুটের ডাল, যেটা আমাদের সবাই খুব পছন্দ করে আর কি। আর তার সাথে এখানে আসা হচ্ছে আলু ভাজি, আর তার সাথে তো লেবু থাকবেই। তো এগুলো হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার। আর দেখেন একটু পরে কি পরিমাণে ঝড় শুরু হয়েছিল। এখন বাজে 2টা 15 মিনিট, ওরা 2 ভাই শুধু খালি খাইয়া উঠছে, আমি আর মা এখনো খাইই নাই, মানে এখনো গোলা রুটি বানাই নাই, ভাবতেছি 2জনের জন্য 2টা গোলা রুটি বানাবো। এই মুহূর্তে এই যে দেখেন এত পরিমাণে বাতাস, এত পরিমাণে বজ্রপাত, এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, দেখতে পারবেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। ওই যে জায়গার অবস্থা, বৃষ্টি ধরে বৃষ্টি দেখেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখেন মা, আসলে যার কোনো বিকল্প নাই আর কি, মায়ের মতো আর কেউ হয় না। যে দেখেন আমি ওইদিকে রাত্রিকে খাওয়াইতেছিলাম, মা কিন্তু আসলে ভীষণ অসুস্থ, তারপরও ওই যে দেখেন এদিকে আইসা এগুলো মানে পরিষ্কার করা দৌড়াইছে। তো আমি যে ওদেরকে ভাত দিয়ে যখন ভাবছিলাম রান্নাঘরটা ক্লিন করব, তখন এই রাত্রি কান্নাকাটি শুরু করে। তারপর ওদেরকে কোনোভাবে ভাত দিয়ে চলে যায় রাত্রিকে আর কি, একটু কান্নাকাটি কমানোর জন্য ওরে খাওয়াই। আর খাওয়াইতে খাওয়াইতে এদিকে আইসা দেখি মা এগুলো ক্লিন করে নিচ্ছে। আসলে মা তো অন্য কেউ না, তাই না? অন্য কেউ হলে অবশ্যই চেয়েছে মজা দেখতো, মা বিদায় এত কষ্ট নিয়ে, মানে এত শরীর অসুস্থ নিয়েও এই কাজগুলো কিন্তু সবগুলো মা কাজ কমপ্লিট করছে। আমি মাকে বারবার বলছি মা এগুলো রাখো, ওর আগে আমি যেহেতু কান্নাকাটি করতেছে ওর আগে কান্না আমি থামাই, তারপর রান্না মানে এগুলো করবো না, কিন্তু না, মা শুনছে না, মা এইসব করে নিয়েছে। তো তারপর রাত্রি ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে আর কি, তো ওইদিকে তো রান্নাঘর মা সব ক্লিন করে নিয়েছে। তো ওইদিকে ভাবলাম কাপড় চাপড় কটা দলা হয়েছে সেগুলো একটু ঠিকঠাক করে নিই, আলনাটা একটু অগোছালো হয়ে গেছিলো। তো
তো সেজন্য আলনাটা একটু গুছিয়ে নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকেলের পরে আর আসা হয় নাই, মনে হয় ঘন্টাখানিক পরে আবার আসলাম। এই যে দেখেন ঝড় বৃষ্টি হয়েছিল, তারপর প্রচুর আম পড়ছিল, সিকিউরিটি গার্ড বাইরে অনেকগুলো আম তুকায় রাখছিল, তারপর আর কি আমাদের সব ভাবিদেরকে দিয়ে দিছে। তো আমাদের ঘরে 3টা দিয়ে গেছে, তো 3টার মধ্যে 2টা দিয়ে এই যে দেখেন মা আম ভর্তা করছে আর কি। সৃষ্টি বলতেছে মাকে যে দিদা আম ভর্তা করে দাও, তো মা আম ভর্তা করছে, এখন সবাই মিলে আম ভর্তা খাইতেছি। বেশ ভালো লাগতেছে, টক টক, মানে এত পরিমাণে টক আর কি আমগুলা, কি বলবো। তো তারপরে এখানে একটু চিনি দেওয়া হয়েছিল, তো বেশ ভালোই লাগলো। তো আম ভর্তা টর্তা খাইয়ে এদিকে একটু চা খেয়ে নিচ্ছি। আর সৃষ্টির বাবু সে দুপুর 3টার সময় বের হয়েছিল, আস্তে আস্তে রাত্রে 3:30 বাজছিল। রাত্রে 3:30 আইসা যখন কয়টা খাইছিল, তারপরে আবার 4টার দিকে চলে গেছিলো।